আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছেন। তো আজকের ভিডিওটা সোনালী মুরগি সম্পর্কে। তো যারা সোনালী মুরগির খামার দেবেন ভিডিওটা একটু মনোযোগ সহকারে দেখবেন। তো আমি এখান থেকে একটু ধারণা দেওয়ার চেষ্টা করব। তো এখানে যে বাচ্চাগুলো দেখতে পাচ্ছেন এগুলো আমার 1 মাস 24 দিনের বাচ্চা। তো এদের ওয়েট 700 থেকে 800 গ্রামের মতো হয়েছে। এখানে 200 পিসের মতো বাচ্চা রয়েছে। তো আমি 0 বাচ্চা নিয়ে এসেছিলাম। এখন পর্যন্ত আলহামদুলিল্লাহ সবগুলো বাচ্চাই রয়েছে। এই মুরগির বাচ্চাগুলোর মর্টালিটি খুব কম। তো এখানে যে বাচ্চাগুলো আমার দেখতে পাচ্ছেন এগুলোকে আমি কোনো রকম ভ্যাকসিন কোনো রকম ঔষধ প্রয়োগ করিনি। তো বিনা ওষুধ বিনা ভ্যাকসিনে তো আপনারা দেখতে পাচ্ছেন বাচ্চাগুলো পুরোটা মাশাআল্লাহ কতটা সুন্দর হয়েছে। তো এই মুরগিগুলোর ডিম বলেন মাংস বলেন ভালো চাহিদা রয়েছে। তো দেশি মুরগির পরে পরে এদের অবস্থান বলতে পারেন। তো এই মুরগিগুলোকে আবার দেশির মতো করেও পালন করা যায়। তো 10-5টা মুরগি আপনারা বাড়িতে ঘরোয়াভাবে ছেড়েও পালন করতে পারেন। এর আগে আমি পালন করেছিলাম। তো আমার দেশি মুরগি যেভাবে ঘোরাফেরা চলাফেরা করে, যেভাবে খাবার খায়, এই মুরগির বাচ্চাগুলোও সেইভাবে চলাফেরা ঘোরাফেরা করে, ওইভাবে খাবার খায়। তো এক কথায় দেশির মতোই। তো বাড়িতে যদি ঘরোয়াভাবে পালন করেন তো সেক্ষেত্রে কি একটু ডিমটা কম দেয়, কিন্তু ডিম দেয়। আর এই মুরগিগুলো কুচে সাধারণত বসে না, যেমন দেশি মুরগি কুচে বসে, কিন্তু এই মুরগিগুলি কুচে বসে না, শুধু ডিম দেয়। তো আমি এই মুরগিগুলোর ডিম তো আমার দেশি মুরগির নিচে দিয়ে ফুটিয়েছিলাম। তো সোনালী মুরগির অনেক সুবিধা রয়েছে। এর বাচ্চা সবসময় পাওয়া যায়। তো আপনি আপনার চাহিদা মতো ফার্মের জন্য যে কোনো সময়ে এর বাচ্চা নিয়ে আসতে পারবেন। তো এর ডিম বলুন আর মাংস বলুন, তো মার্কেটে দুটোরই চাহিদা রয়েছে। তো আপনাকে জেনে শুনে এই সেক্টরে আসতে হবে, কেননা যেহেতু এটা কাঁচামাল, সময়ের মধ্যে বিক্রি করতে না পারলে এখান থেকে লস হওয়ারও সম্ভাবনা থাকে। তো সব সময় বাজার একই রকম থাকে না। আপনাকে আমি শুরুও করতে বলছি না আর নাও করছি না, আমার অভিজ্ঞতা থেকে একটু ধারণা দেওয়ার চেষ্টা করলাম। আশা করি ভালো লেগেছে। আর যদি ভালো লাগে একটা লাইক করবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। এতক্ষণ ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।